হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুবই ভালো আছি। মানে কি বলবো, দেখতেই পাচ্ছ আমাদের গ্রামে মা চলে এসেছে। আর এই পুজোটার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করে আছি। তো তার জন্য যে অনেক প্রস্তুতি হচ্ছিল, ঘর পরিষ্কার। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে বলেছিলাম যে পুজোর জন্য ঘর পরিষ্কার করছি। তো এই পুজোটার জন্যই আমি ঘর পরিষ্কার করছিলাম। তো আমাদের এই মাকে আনতে যাওয়া, মানে আমাদের গ্রামের ছেলেরা, তো তার জন্য কি বলবো, তাদেরও মানে প্রস্তুতি নিতে হয়। আগের দিন নিরামিষ খেয়ে গঙ্গা স্নান করে এসে নিরামিষ খাবে, আর সেদিন সন্ধ্যাবেলা যাবে ঠাকুর আনতে। তো ঠাকুরটা নিয়ে চলেও এসেছে। তারপরের দিনের সকালবেলার আমাদের গ্রামে মানে পাড়ায় ঢুকেছে। বাড়িতে মাকে নিয়ে আসা হবে, ঘোরানো হবে, বরণ করা হবে। মাকে আমরা বরণ করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছে একটা মানে কাকিমাদের বাড়ি। তো সেখানে ঠাকুরটা ধরে নাচানো হচ্ছে। তো ছেলে মেয়ে বউ, মানে ছোট ছোট বাচ্চাগুলো তো বেশি খুশি, মানে ওরা নেবে, আগে নেবে। তাই তো ওদেরকেও দেওয়া হয়েছে, আমরাও একটু নিয়েছি, নিয়ে নাচাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, মানে একবার পেছনে আসছি, একবার সামনে যাচ্ছি। যদিও এটা বাঁশটা খুবই ভারী, তবুও মনের জোর নিয়ে মাকে আনন্দ সহকারে নিয়েছি যে বছরে একবার নিতেই হবে। হয়তো কোনো পরিস্থিতি হলো যে আমি নিতে পারবো না, সেটা একটা ব্যাপার। যদি পরিস্থিতি খারাপ না হয়, সে তো নিতেই হবে। মানে কি কি বলার মতো কিছুই নেই। এত আনন্দ হয় যে এই ঠাকুরটা নেওয়ার জন্য আমরা অধীর আগ্রহেই থাকি। তো এই যে আমিও চলে এলাম, এসে বাসটা ধরে নিলাম। যদি জায়গা না পাই তাই আগে ধরে নিয়েছি। এই যে একটা বাড়ি থেকে চলে যাচ্ছি। দেখো তোমরা কতগুলো বাচ্চা রয়েছে, মানে সব বোনেরাও রয়েছে, ছোট ছোট বোনেরা রয়েছে, ভাইরা রয়েছে, বৌদিরা, কাকিমা, সবাই ঠাকুর নেওয়ার জন্য সব মানে পাগল, নেবে ওরা। আমরাও নিয়েছি এই যে। আর রাস্তাটা এতটাই সরু, আসতে খুবই অসুবিধা হয়, তবু আমরা অ্যাডজাস্ট করে চলে আসি। আমাদের পাশে একটা ড্রেন আছে, ওই ড্রেনটার জন্য আমাদের এই যাওয়ার রাস্তাটা খুবই সরু। তো তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে আশা করছি। আমাদের তো খুবই ভালো লাগছে। তো তোমরা হয়তো কাছ থেকে এলে দেখলে হয়তো অনেকটাই ভালো লাগতো, এতেও ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা কি বলবো, হয়তো আমার মুখে ভাষা নেই বলার মতো, যে আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তবে এই যে দেখতেই পাচ্ছ সামনে থেকে, এই যে একটা পাথরের মূর্তি, মা মনসা ঠাকুর, মা নাম হচ্ছে মা জগৎগৌরী ঠাকুরের। তো মা প্রত্যেক বছরই আমাদের এখানে আসেন, ঝাপান করে, খুবই আনন্দ পাই আমরা। তো এই ঠাকুরটা আমাদের এখানে 5 দিন থাকবে। 5 দিনের মধ্যে 3 দিন ঘোরানো হবে গ্রামে, আর বিভিন্ন গ্রামে ঘোরানো হবে আমাদের আশেপাশে। আর একদিন সয়লা হবে একদিন, আর তারপর দিন ঝাপান করে মা চলে যাবে। তো এই ঠাকুরটা আনা হয়েছে বদ্যিপুর দিয়ে যেতে, যে নারকোলডাঙ্গা গ্রাম আছে না, সেখানকার ঠাকুর আমাদের এখানে নিয়ে এসে পুজো করা হয়। এটা আমাদের পূর্বপুরুষদের কাল থেকেই হয়ে আসছে। আমরা দেখেছি, আমরা যখন ছোট্ট তখন থেকে দেখছি যে এই পুজোটা হচ্ছে। তো পুজোটা মানে 27-28 বছর হবে আমরা দেখছি, হয়তো তার অনেক আগে থেকেই হয়। তো খুবই আনন্দের কি বলবো, যে মানে মুখে ভাষা নেই বলবার মতো। আমার খুবই আনন্দ পাচ্ছে। যে দেখছো বোনেরা সব মানে ধরে রয়েছে, ছোট্ট ছোট্ট বোনেরা। হয়তো তোমরা দেখে ভাবছো হয়তো খুবই হালকা, কিন্তু না, মা একটু মানে খুবই ভারী। তো মাকে সবাই মিলে ধরেছি। আর ওদিকে আমার এক বৌদি ধরে রয়েছে, মানে টালটা রাখছি, যেহেতু বাচ্চাগুলো ধরেছে তো তাই। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা আশা করছি। তো বন্ধুরা, তোমরা এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আমারও খুব ভালো লাগবে, তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও দিতে পারবো, বা মানে দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।
তো বন্ধুরা, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে তোমাদের। দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা ভিডিওটা দেখে নাও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।